আমরা কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে সিপিটি ক্যানালের পাশে একটা ঘিঞ্জি জায়গায় এসছি। দেখতেই পাচ্ছেন অনেক ছোট বড় কন্টেইনারের মধ্যে জল জমিয়ে রাখে তারা, কারণ তাদের অনেকের মতো বড় বড় ওভারহেড জলের ট্যাঙ্ক নেই। সব সময় জল ট্যাপ খুললেই জল পাচ্ছি এরকম ব্যাপার নয়। যদিও শহরে জল সরবরাহ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে, তবুও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। অনেক সময় জলের অভাব হতে পারে এই ভেবে ছোট ছোট কন্টেইনারে, বিভিন্ন রকমের কন্টেইনারে জল জমিয়ে রাখে, কিন্তু তারা কখনোই দীর্ঘদিন জল জমিয়ে রাখে না। অনেকে আবার সকালবেলায় জল ভরে বিকেলে ফেলে দেয়, বা বিকেলে শেষ করে ফেলে, বা অনেকে 2-3 দিন পরে শেষ করে আবার জল ভরে। এই স্বল্প মেয়াদী জল সঞ্চয় মশার বংশবৃদ্ধি সহায়ক নয়, কিন্তু অনেক সময় মানুষই তো ভুল করে। অনেক বড় বড় ড্রাম থাকে, অনেক বড় বড় চৌবাচ্চা থাকতে পারে। এই সব জায়গায়, যেমন আমার সামনে রয়েছে একটা বড় ড্রাম, এই ড্রামটার মধ্যে জল আছে। আমরা ধরে নিচ্ছি যে এখানটায় জল আছে, অনেক দিন ধরে জল আছে এবং এখানে মশা জন্মেছে। তাহলে এই ক্ষেত্রেও আমি বলতে চাই, এই ভিডিও মারফত সমস্ত ঘিঞ্জি অঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে বলতে চাই যে জল ফেলে দিতে হবে না। অনেক সময় আমরা বলি জল ছেঁকে ব্যবহার করুন, কিন্তু সেটাও তারা করতে পারেন না আরেকটা পাত্রের অভাবে। এই ক্ষেত্রে একটা সহজ পদ্ধতি আপনাদের শেখাবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা সবাই প্রয়োগ করবেন এবং উপকার পাবেন। এখানে আমি একটা গামছা বা কিছু পেতে পারি? এই একটা গামছা দেখা যাচ্ছে, একটা গামছাই দেখা যাচ্ছে। যারা এই ড্রামের জল দিয়ে কাজ করছেন, মনে করুন মশার লার্ভা রয়েছে, এখানটায় জল তুলুন, তুলে ফেলুন, ফেলার দরকার নেই, কাজ করুন। যদি মশার লার্ভা এবং পিউপা থেকে থাকে সেই জলের সঙ্গে উঠে আসবে এবং সেগুলো মরে যাবে, তাহলে সংখ্যা কমছে। আর যখন কাজ হয়ে যাবে, সারাদিন কাজ করলেন, সন্ধ্যার দিকটাতে একটা গামছা এই জাতীয় জাস্ট ফেলে রাখুন। মনে করুন এটাকে ঢেকে রাখার জন্য কোনো কাঠের টুকরো নেই, কিছু নেই, এরকম যা খুশি একটা কাপড় দিয়ে ঢেকে রাখুন। আবার সকালবেলায় উঠে যখন কাজ করবেন তখন এটা আপনি খুলে আবার কাজ করুন। মশার লার্ভা দেখবেন তুলে নেবেন এবং আপনি কাজ যখন করছেন মশার লার্ভা পিঁপড়া মরে যাবে। এবারে আমি দেখাবো যেটা এখানে রাখার ফলে কি লাভ হয়। এখানে রাখলাম, আবার এই যে কাপড় দিয়ে ঢেকে দিলেন, এর মধ্যে মশার লার্ভা আছে, একটু আগেই বলেছি। লার্ভা থেকে পিউপা হবে, পিউপার পরে পূর্ণাঙ্গ মশা। পূর্ণাঙ্গ মশা কখনো জলের মধ্যে থাকতে পারে না, সে তো উপরে উঠে আসতে চাইবে, কিন্তু যখনই জল থেকে উপরে উঠে আসতে চাইবে এই গামছার মধ্যে ঠক্কর খেয়ে আবার জলের মধ্যে পড়ে যাবে এবং মশাটা মরে যাবে। তাহলে এটা একটা সংখ্যা কমলো। আরেকটা জিনিস হলো, আপনি তো বিকেলবেলা এই গামছাটা পেতে দিলেন, মশার একটা ধর্ম হলো রাত্রে ডিম পাড়া, এবং জমা জল না হলে সে ডিম পাড়তে পারে না। তাহলে কি হবে, সন্ধ্যার পরে ডিম ভর্তি পেট নিয়ে যখন কোনো মশা আসবে তখন এই জায়গায় এসে বসবে, দেখবে ওরে বাবা এটা তো শুকনো জায়গা, আমি ডিম পাড়তে পারবো না, আমার সন্তানেরা মরে যাবে, সে পালিয়ে যাবে। তাহলে কি করলেন, গামছা দিয়ে কি হলো, আপনি মশার বংশবৃদ্ধি, নতুন করে মশার বংশবৃদ্ধি ঠেকিয়ে দিলেন এবং এর ভেতরে যেগুলো রয়েছে সেগুলো আপনি জল তুলে তুলে প্রতিদিন কাজ করার সময় নষ্ট করে ফেললেন। এই একটা বড় উপকার আপনি করলেন। যারা ঘিঞ্জি এলাকায় থাকেন কোনো চিন্তা নেই, জল রাখুন, জল ব্যবহার করুন, শুধু খেয়াল রাখবেন যেন কন্টেইনারগুলো একটু ঢেকে রাখা যায় এবং পুরোপুরি, অনেকে কন্টেইনার ঢাকে অর্ধেকটা খোলা অর্ধেকটা ঢাকা, এটাতে হবে না, পুরো ঢেকে দিতে হবে। যদি মনে হয় যে এই কন্টেইনারটা ঢাকা হলো না, তাহলে ছেঁড়া কাপড় বা যা কিছু থাকবে তাই দিয়ে ঢেকে দিন, তাহলে উপকার পাবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি, এই ছোট ছোট কন্টেইনারগুলোর মধ্যে জন্মায় সব থেকে বেশি ডেঙ্গুর প্রধান বাহন ইডিস ইজিপ্টাই মশা।
সুতরাং আপনারা সজাগ হলে আমার কলকাতা শহরে ইডিস ইজিপ্টাই কিন্তু থাকবে না, কমে যাবে, ওর বংশবৃদ্ধি রুখে দেওয়া যাবে এবং আস্তে আস্তে আমার শহরের মানুষ ডেঙ্গুর হাত থেকে বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।